আসসালামু আলাইকুম। এটা আমাদের ই-কমার্স টিউটোরিয়াল সিরিজের 11তম ভিডিও। তো লাস্ট ভিডিওতে আমরা দেখেছিলাম যে আমরা আমাদের লগইন পেজ এবং সাইন ইন পেজটা কমপ্লিট করছিলাম। আমরা আমাদের ওয়েবসাইটে সাইন আপ এবং লগ ইন করতে পারি, রাইট? তো আজকে আমরা দেখব যে আমরা কিভাবে আমাদের সাইন আপ করার পর যে আমাদের যে ইউজার বাটনটা, যে আমাদের যে লগড ইন অবস্থায় আছি বা লগড ইন অবস্থায় নেই, তো সেই জিনিসটা আমরা মেক শিওর করব। তো সেটার জন্য ধরেন আমি যদি লগড ইন অবস্থায় থাকি তাহলে আমার এখানে আমার ইউজার বাটনটা দেখাবে, আর যদি আমি লগড ইন অবস্থায় না থাকি তাহলে আমাকে আমার লগ ইন বাটন দেখাবে। এবং এছাড়াও আমাদের এখানে কিন্তু দেখেন আপনারা কিন্তু অ্যাকাউন্ট আছে, তো আমরা এটা দুইভাবে করতে পারি। যে আমরা যদি লগড ইন অবস্থায় থাকি তাহলে আমাদের এই অ্যাকাউন্ট যে বটন নেভিগেশনটা সেটা দেখাবেই না। আদারওয়াইজ যদিও আমরা দেখাই, সেখানে যখন অ্যাকাউন্টে ক্লিক করবে এখানে একটা লগ ইন পেজ দেখাবে, ঠিক আছে? তো আমরা পরে ডিসাইড করবো যে আসলে আমরা এটা কিভাবে করব। তবে আমার মতে এটা থাকা উচিত, এটা হাইড না করে এটা এইভাবে করা উচিত যে লগ ইন অবস্থায় থাকলে জাস্ট অ্যাকাউন্ট পেজ দেখাবে, আদারওয়াইজ হচ্ছে লগ ইন পেজ দেখাবে, ঠিক? তো আমরা সেটা কিভাবে করতে পারি চলুন দেখা যাক। তো আমরা যদি আমাদের কোডে যাই, এটা হচ্ছে আমাদের সোর্স কোড। আমরা আমাদের ডেভ সার্ভারটাও রানিং আছে আমার এখানে, আপনারা অবশ্যই রান করবেন। আরেকটা কথা, আপনারা কিন্তু ডকারটা চেক করে দেখবেন যে আপনাদের ডকারটা কি রানিং আছে কিনা, যেটার মধ্যে হচ্ছে আমাদের যে ডিরেক্টরস অ্যাডমিন প্যানেলটা রানিং আছে, ঠিক আছে? ডাটাবেস এবং সব কিছু, তো এটা মেক শিওর করবেন, যে নাহলে কিন্তু কাজ করবেন কোনো কিছুই। তো এটা আমাদের হচ্ছে ডিরেক্টর সেটআপ ভিডিওতে আমরা কিভাবে ডকার ইনস্টল করছি, ডকারের মধ্যে কিভাবে আমরা এগুলো ইনস্টল করছি এবং কিভাবে ডকার রান করতে হয় সেগুলো আমরা দেখাইছি। তো আপনারা চাইলে ভিডিওটা দেখে নিতে পারেন। তো এখানে সবার আগে আমাদের যেটা করতে হবে, দেখেন আমরা কি করছি, আমরা যখন লগ ইন করছি আমরা কি করছি যে আমাদের যদি আমরা একটু আমরা যদি ডিরেক্টরস অথ সার্ভিসে যদি যাই, রেজিস্টার করার পরে আমরা কি করছি, সব কিছু আমাদের কোথায় রাখছি, সেশনে, অ্যাপ সেশনে। আমাদের যে অ্যাপ সেশন আছে সেটা কোথায় আছে, আমি যদি একটু এখানে যাই, অ্যাপ সেশন লিভ লিভ সেশন ফোল্ডারের ভিতরে আছে, লিভের ভিতরে সেশন ফোল্ডারে। এই সেশনে কিন্তু আমরা আমাদের জিনিসগুলো কিন্তু আমরা সেভ করে রাখছি, যে আমরা লগড ইন নাকি তো আমরা ওইটার মধ্যে বুঝবো যে আসলে কি আমরা লগড ইন কি আছে কি নাই। যদি আমার এই ইউজার অ্যাপ সেশনে যদি সেশনের মধ্যে যদি অ্যাক্সেস টোকেনটা থাকে, যেহেতু আমরা টোকেনটা সেট করছি, রাইট? টোকেনটা, দ্যাট মিনস টোকেনটা যদি থাকে তাহলে আমরা বুঝবো যে হ্যাঁ আমরা লগড ইন, আদারওয়াইজ আমরা লগড ইন না। তো এই জিনিসটা কিন্তু দেখেন আমাদের যে অ্যাপসের যে রুট পেজে আমরা হচ্ছে এই জিনিসটা পাস করে দিব কনটেক্সট হিসাবে, যাতে আমরা হোল মানে অ্যাপে যাতে আমরা এই জিনিসটা পেয়ে থাকি, রাইট? তো সেটার জন্য আমাদের কি করতে হবে, সেটার জন্য আমাদের এই রুট পেজ হচ্ছে আমাদের যে কনটেক্সটটা সেটা পাস করে দিতে হবে। তো সবার আগে যেটা আমরা করব, আমরা কি করব, আচ্ছা, এখানে একটা জিনিস, আমরা এখানে এই যে বিফোর লোড, টেন্সটেক স্টার্টে বিফোর লোড নামে, বিফোর লোড এবং হচ্ছে লোডার, ঠিক আছে? তো এই দুইটা ফাংশন আছে। তো আমি যদি একটু বিফোর লোডটা ইয়ে করি, দেখেন এই বিফোর লোড ফাংশনটা কি করবো আমরা, এটা একটা এসিং ফাংশন হবে, কারণ আমরা এখানে এসিং ফাংশন হবে। এই বিফোর লোড ফাংশনটার কাজ কি, এই বিফোর লোড আমরা যখন আমাদের পেজটা, যদি আমি আপনাদেরকে একটু আমার ক্রোম স্ক্রিনটা যদি এনে দেখাই, তো দেখেন এই যে আমরা যখন পেজটা ফার্স্ট টাইম লোড দিই, ঠিক আছে? এই পেজটাতে যে কোনো পেজ, আমার অ্যাকাউন্টের যে কোনো পেজে নেভিগেট হওয়ার পূর্বে এই বিফোর লোড ফাংশনটা রান হবে, যে কোনো পেজের, ঠিক আছে? সেটা আমি এবার নেভিগেশনের মাধ্যমে যাই অথবা ডিরেক্ট পেজ অ্যাক্সেসের মধ্যে যাই, সব কিছু কিন্তু আমার এই এই সবার আগে কিন্তু এই বিফোর যে ফাংশনটা সেটা কিন্তু অলওয়েজ রান হবে। তো আমরা সেখানে হচ্ছে যে আমাদের যে অথেন্টিকেশন, আমার ইউজারটা কি লগড ইন কি লগড ইন না, সেটা আমরা হচ্ছে এখানে পাস করে দিব, যাতে আমরা যে কোনো জায়গা থেকে এই কনটেক্সটটা নিতে পারি, ঠিক আছে? আমাদের যাতে বারবার এই জিনিসটা না করা লাগে। তো এখানে দেখেন আমরা হচ্ছে সেশনটা আমরা ফেচ করব, এবং সেশন ফেচ করার জন্য একটা ফাংশন আমরা লিখব, ঠিক আছে? সেশন এবং ফেচ সেশন, এই ফেচ সেশনের কাজটা কি, সেটা হচ্ছে আমাদের হচ্ছে যে আমরা যে ওই যে ইউজ অ্যাপ কনটেক্সে যে অ্যাপ সেশনে যে আমরা আমাদের জিনিসগুলো সেভ করছি, আমাদের অথেন্টিকেশন টোকেনগুলো, সেই জিনিসটা আমরা অ্যাক্সেস করব এখন। এই যে জেলি জেলি ফোল্ডারের যে সেশনটা, এটা কিন্তু আপনার শুধুমাত্র সার্ভারে অ্যাক্সেস করা যাবে।
এটা কিন্তু আপনি ক্লায়েন্ট সাইডে অ্যাক্সেস করতে পারবেন না। দেখেন আমরা কিন্তু এই যে প্রসেস ডট ইএনবি ডট সেশন সিক্রেট দিছি, আমরা কিন্তু ইম্পোর্ট ডট মেটা ডট ইএনবি সেশন দিই নাই। কারণ ইম্পোর্ট ডট যখন এটা আমরা বাইট অ্যাপ্লিকেশনে আমরা যখন ক্লায়েন্ট সাইডে অ্যাক্সেস করি তখন, সো দ্যাট মিনস এই জিনিসটা আমরা কিন্তু অলওয়েজ সার্ভারে অ্যাক্সেস করব সিকিউরলি, রাইট? তো এখন আমরা এখানে ফাংশন, এখন টেন্সট্যাগ স্টার্ট কি করে, টেন্সট্যাগ স্টার্ট কিন্তু আমাদের দেখেন এটা কিন্তু ক্লায়েন্ট সাইড জিনিসটা। টেন্সট্যাগ স্টার্ট হচ্ছে সবসময় আইসোমরফিক হচ্ছে টেন্সট্যাগ স্টার্ট সার্ভারেও রান করবে, আবার হচ্ছে ক্লায়েন্ট সাইডেও রান করবে। সেটা কি, সেটা যদি আমি আপনাদেরকে বুঝাই একটু, ধরেন এই যে আমার এই পেজটা, ঠিক আছে, এই পেজটা যখন আমি ফার্স্ট টাইম হিট করব, রিলোড, ফার্স্ট টাইম দেখেন, ফার্স্ট টাইম যখন আমি এই পেজটা হিট করছি তখন কিন্তু এটা আমার সার্ভারে রান হয়েছে, সার্ভার সাইড রেন্ডারিং হয়েছে। কিন্তু যখন আমি এরপরে ফার্স্ট টাইম কিন্তু আমার এটা সার্ভার সাইড, এরপর যখন আমি নেভিগেট করব এই পেজের মধ্যে তখন কিন্তু আমার ক্লায়েন্ট সাইড নেভিগেশন। তো টেন্সট্যাগ স্টার্ট তো ফার্স্ট টাইম হচ্ছে সেটা হচ্ছে সার্ভারে রান হবে, দেন হচ্ছে এটা ক্লায়েন্ট সাইডে রান হবে। তো টেন্সট্যাগ স্টার্ট বোথ সাইডে কিন্তু রান হয়। তো সেই জন্য কিন্তু আমরা ধরেন ক্লায়েন্ট সাইড কোড এবং কোড যে চাইলে যে কোনোভাবে ইউজ করতে পারবো না, ঠিক আছে, আমাদের একটা বুঝে শুনে ইউজ করতে হবে। তো যেহেতু এটা ক্লায়েন্ট সাইডেও এক্সিকিউট হইতে পারে, আবার হচ্ছে সার্ভার সাইডেও এক্সিকিউট হইতে পারে। তো আমরা যদি যে চাই যে না আমাদের এই ফেস সেশন ফাংশনটা অনলি মাত্র সার্ভার সাইডে রেন্ডার হবে, সার্ভার সাইডে এক্সিকিউট হবে, সেই ক্ষেত্রে আমাদের টেন্সট্যাগ স্টার্ট আমাদেরকে একটা ফাংশন দেয়, সেটা হচ্ছে ক্রিয়েট সার্ভার ফাংশন, রাইট? তো আমি এটার একটু টপে এই জিনিসটা লিখতেছি। দেখেন এটা কি করতেছে, যে ক্রিয়েট সার্ভার ফাংশনটা এটা আমরা টেন্সট্যাগ ক্রিয়েট স্টার্ট থেকে আমরা করবো। তো এই যে এই ফাংশনটা এইটা যখন দিবে, এটার মেথডটা হচ্ছে গেট মেথড, আমরা হচ্ছে গেট আকারে নিয়ে চাইলে পোস্টও দিতে পারেন, ঠিক আছে। এই ফাংশনটা শুধুমাত্র সার্ভার রান হবে। কিন্তু আপনি এটাকে চাইলে ক্লায়েন্ট থেকে কল করতে পারবেন, ক্লায়েন্ট সাইড থেকে বা যে কোনো জায়গা থেকে আপনি কল করতে পারবেন, বাট আপনি এই কোডটা কিন্তু এক্সিকিউট হবে অনলি সার্ভারে। তা আমরা হচ্ছে ইউজ অ্যাপ সেশনটা আমরা এখানে ইম্পোর্ট করে নিব। তো ইউজ অ্যাপ সেশনের মধ্যে কিন্তু আমার সেশনটা চলে আসছে, ঠিক আছে, সেশন ডাটাটা। তো দেখেন আমি একটু চেক দিচ্ছি, যদি সেশন ডট ডাটা ডট টোকেন যদি থাকে তাহলে রিটার্ন সেশনটা নাল, আদারওয়াইজ যদি টোকেন না থাকে তাহলে সেশনটাতে সেশন ডট ডাটাটা পাঠাচ্ছি, ঠিক আছে, এক্স্যাক্টলি। তো এইটা এখন কি করবে, তার মানে এই ফেজ সেশনের কাজ হবে কি, কাজটা কি, আমাকে হচ্ছে সেশনটা দিয়ে দেওয়া, রাইট? এখন দেখেন আমার কিন্তু সেশন নালও হইতে পারে আর হইতে পারে, জাস্ট এটা আমি রিটার্ন করে দিচ্ছি। দ্যাট মিনস এই রিটার্ন দেওয়া মানে কি, এই রিটার্ন মানে হচ্ছে আমার এই যে এই যে এটার কনটেক্সটটা, এই কনটেক্সটের মধ্যে আমার যে রুটের যে কনটেক্সট, এই কনটেক্সটের মধ্যে আমার এই সেশনটা অলওয়েজ থাকবে। তো সেটা আমরা কিভাবে দেখব, আমরা একটু একটু পরে দেখবো যে আসলে কি সেটা আছে কি নাই, ঠিক আছে। আচ্ছা, এখানে আরেকটা জিনিস যেটা হচ্ছে আমরা করা উচিত, সেটা হচ্ছে আম, দেখেন আমি যদি একটু যাই আপনার হুকস, আমরা একটা হুকস এখানে ডিক্লেয়ার করব, হুকস যাতে আমরা এই যে এই কনটেক্সটটাকে ইউজ অ্যাপ কনটেক্সট, আমরা কি করব, ইউজ অ্যাপ কনটেক্সট নামে একটা হুকস ডিফাইন করব, ঠিক আছে, যেটার মধ্যে হচ্ছে আমরা আমাদের যে আপনার কি বলে যে হুকসটা মানে কনটেক্সটটা, এই যে সেশনের কনটেক্সট বা এরকম যে গ্লোবাল যে কনটেক্সটটা সেটা আমরা এখানে পাস করে দিব। সেটা আমরা কিভাবে করব চলেন। তো আমরা যেটা করব, এই যে আমরা হচ্ছে ইউজ অ্যাপ কনটেক্সট নামে একটা ইউজ হুক লিখছি, সেখানে হচ্ছে আমরা কনটেক্সটটা গেট করতেছি রাউটের মধ্যে। আচ্ছা, এখন এই যে রাউট, এই রাউটটা কোত্থেকে আসবে, দেখেন আমার কিন্তু অনেকগুলো রাউট আছে, রাইট? কিন্তু আমরা কি করব, আমরা আমাদের সেশনটা পাস করছি কোথায়, আমাদের যে মেইন রুট যে লেআউট, রুট যে পেজটা সেখান থেকে। তো আমরা সেটাকে ইম্পোর্ট করবো, দেখেন এই যে রাউটস ডট রুট। এই জিনিসটা করার একমাত্র কারণ হচ্ছে, কারণ আপনি না হলে কি করবেন, আপনি ধর প্রত্যেকটা ক্ষেত্রে দেখা গেছে আপনাকে এইভাবে করে যদি আমি কনটেক্সটটা ইউজ করতে চান তাহলে রাউট ডট ইউজ কনটেক্সট দিয়ে ইউজ করতে হবে, কিন্তু এটা আপনাকে সবসময় ইম্পোর্ট করতে হবে। তো ইম্পোর্ট করতে গেলে অনেক সময় দেখা গেছে ভুলে আপনি দেখা গেছে অন্য একটা পেজের কনটেক্সটটাকে রাউটের যে অবজেক্টটা সেটাকে হয়তো আপনি ইম্পোর্ট করে ফেলতে পারেন। তো এই ঝামেলা এড়ানোর জন্য জাস্ট এটাকে একটু সেপারেট করে ফেলা, আদারওয়াইজ এটা চাইলে আপনি ডিরেক্ট এইভাবে ইউজ করেও প্রত্যেকটা জায়গায় আপনি গেট করতে পারতেন, রাইট? তো এটা আমরা জাস্ট হচ্ছে, এছাড়াও ধরেন আমাদের যদি ইন ফিউচার যদি পরবর্তীতে যদি আরও কোনো জিনিস লাগে সেটা আমরা এখানে ডিরেক্টলি পাস করে দিতে পারবো হিউকের মাধ্যমে, যাতে আমরা ইজিলি সব কিছু যে কোনো জায়গা থেকে গেট করতে পারি, রাইট? তো এই হচ্ছে এটার কাজ। এবার এবার আমাদের যেটা করতে হবে, এবার আমরা যাইতে হবে হচ্ছে আমাদের যে হেডার কম্পোনেন্টটাকে, এইচএডি এর হেডার, রাইট?
এখানে আইসা এবার হচ্ছে আমাদের এই হুকটাকে অ্যাক্সেস করতে হবে। তো আমরা হুকটাকে অ্যাক্সেস করবো কিভাবে? কনস্ট আমাকে সাজেশন করে দিয়ে সাজেশন দিয়ে দিচ্ছে অলরেডি। তো যদি দেখেন এখানে কিন্তু আমার সেশনটা আছে। দ্যাট মিনস এবার আমি হচ্ছে এখানে একটা কন্ডিশন দিব, যদি আমার সেশন ডট টোকেন যদি থাকে তাহলে আমি ইউজার বাটন দেখাবো, আদারওয়াইজ আমি দেখাবো হচ্ছে কি লগড ইন, UTT1 বাটন। তো এবার যদি আমি একটু আমাদের এই ইয়েতে যদি যাই, দেখি কি অবস্থা। দেখেন আমার কিন্তু এখনো কিন্তু যখন লোড দিয়েছি দেখেন আমার কিন্তু লগ ইন চলে আসছে, রাইট? এখন দেখি আমি একটু লগ ইন বাটনে যাই। আচ্ছা, লগ ইন বাটনে আমাদের যে জিনিসটা তো আনতে হবে, রাইট? ক্লিক অ্যাকশনটা আনতে হবে। আচ্ছা, তো আমি যদি এটাতে অন লিখে, তাহলে আমি কি করব? নেভিগেশন করতে হবে, তাই না? কনস্ট নেভিগেট হচ্ছে ইউজ নেভিগেট, আমরা এটা হচ্ছে ট্যান্সট্যাক রাউটার থেকে আনবো। সো এখানে নেভিগেট টু লগ ইন। আচ্ছা, আমাদের লগ ইন নামে কোনো পেজ নেই, আমাদের হচ্ছে আচ্ছা এটা এইভাবে না, সরি, টু নামে অবজেক্টে ওকে। তো এখন এখন আশা করি আমাদের যে লগ ইনটা, সেটা আমরা যদি লগ ইনে প্রেস করি তাহলে হচ্ছে লগ ইনে চলে যাবে। আচ্ছা, এবার দেখি আমি একটু লগ ইনটা করে দেখি। এখনো আমাদের লগ ইন আসতেছে, রাইট? আচ্ছা, আমরা একটু আমাদের কোডে যাই দেখি আসলে আমরা লজিকটা কি ঠিক লিখছি কিনা। আমার মনে হইতেছে আমি লজিকটা উল্টা লিখছি। আচ্ছা, ও সরি, দেখেন আমি কিন্তু যদি আমাদের আমাদের জিনিসটা কিন্তু উল্টা হওয়ার কথা, যদি আমাদের এখানে উল্টোটা হওয়ার কথা, যদি আমাদের টোকেন থাকে তার মানে হচ্ছে কি আমরা ইউজার বাটনটা দেখাবো, আদারওয়াইজ কি দেখাবো? আমরা লগ ইন। তো আমাদের জাস্ট লজিকটা একটু আমরা উল্টা লিখে ফেলছি, দ্যাটস ওয়াই হচ্ছে আমাদের আম, এখানে ইয়েটা দেখায় নাই। তো আমরা যদি আমাদের দেখায়, দেখেন আমার কিন্তু লগ ইন অবস্থায় আছে। তো আমি যদি একটু এখানে যাই, যদি একটু, যেহেতু আমাদের এখনো লগ আউট ফাংশনটা আমরা এখনো করি নাই, সো আমি যদি একটু অ্যাপ্লিকেশনে যদি যাই, আমার কুকিজ, আচ্ছা এখানে অনেকগুলো কুকিজ অলরেডি চলে আসছে। আমি একটু অ্যাপ সেশনটা কোথায় আছে? আচ্ছা, কুকিজটা আমি একদম ক্লিয়ার করে ফেলি, ঠিক আছে? এবার যদি আমি একটু রিফ্রেশ দিই, দেখেন আমার কিন্তু এখন লগ ইন আসছে, তাই না? এখন কিন্তু আমার লগ ইন। এবার একটু লগ ইনে যাই, আবার যদি লগ ইন করি, দেখেন আমার কিন্তু এখন ইউজার বাটনটা চলে আসছে, বিকজ আমার অ্যাপ সেশন এখানে চলে আসছে। ওকে, তো এটার মাধ্যমে কিন্তু আমরা জিনিসটা করতে পারি। এখন এখানে কিন্তু দেখেন আমি যখন সেশনটা ক্লিয়ার করছি তখন কিন্তু আমার সাথে সাথে এটা হয় নাই, অবশ্যই রিফ্রেশ দিতে হয়েছে, তাই না? স্বাভাবিক এটা। এখন এগুলো আপনি রিঅ্যাক্টিভ ওয়েতে যদি করতে চান সেটাও আবার করা যায়। সেটা হচ্ছে আপনার, তখন আমরা জোটাই অবজেক্ট দিয়ে হচ্ছে আমরা আমাদের আহ, এই যে ধরেন আমাদের যে ইউজারটা কিন্তু আমরা বারবার ফেচ করব না, তাই না? এইটার একটা গ্লোবাল স্টেট আমরা সেভ করে রাখবো। তো সেটার জন্য হচ্ছে কিন্তু আমাদের স্টেট ম্যানেজমেন্টের জন্য আমরা ইউজ করবো হচ্ছে জোটাই। জোটাই নামে একটা লাইব্রেরি আছে, খুবই মানে ইজিলি আপনি স্টেটগুলো আপনার গ্লোবালি আপনি মানে মানে অ্যাপের স্টেট আপনার কোনো হ্যাসেল হয় না আর কি, স্টোর ডিফাইন করতে। আগে যেরকম ধরেন আপনার কি ছিল, আরও অনেক লাইব্রেরি ছিল স্টেটমেন্টের জন্য ওগুলা ইউজ করতে অনেক টাফ হইতো, বাট ওটাই খুবই ইজি, তো আমরা সেটাই ইউজ করব ইনশাল্লাহ। তো দেখেন আমার কিন্তু লগ ইন যদি অবস্থায় থাকে তাহলে হচ্ছে আমার এখানে ইউজার বাটন দেখাবে, আর যদি লগ ইন অবস্থায় না থাকে তাহলে হচ্ছে আমাদের লগ ইন লগ ইন বাটন দেখাবে, তাই না? তো এবার আমরা হচ্ছে আমাদের যে ইউজার বাটনটা সেটাকে একটু লগ আউটের যে ফাংশন এটা সেটা একটু দেওয়ার চেষ্টা করি, ঠিক আছে? তো সরি, নট বাটন, আমরা যদি এবার একটু আমাদের ইউজার বাটনটাতে যাই, এটাকে আবার আমরা একটু মডিফাই করব। তো সেটার জন্য আমাদের যে ইউজার বাটনের যে ধরেন ড্রপ ডাউন জিনিসটা আমরা সেটা একটু নিয়ে আসবো। ড্রপ ডাউন মেনু, আমাদের অ্যাভাটার এগুলো থাকবে, বাট আমরা হচ্ছে একটা ড্রপ ডাউন ইউজ করব। ওকে, এখানে আরো কিছু জিনিস রয়ে গেছে। ড্রপ ডাউন ট্রিগার,
আর এখানে হচ্ছে আপনার ড্রপ ডাউন মেনু এবং অ্যাভাটারগুলো ইম্পোর্ট করতে হবে, তো আমি সেগুলো ইম্পোর্ট করে দিচ্ছি। দেখেন, আচ্ছা এখন এখানে আমার যে বাকি কিছু জিনিস, গেট ডিরেক্টরস ইমেজ। আচ্ছা এখানে গেট ডিরেক্টরস ইমেজ, এটা হচ্ছে আপনার একটা হেল্পার ফাংশন। এটা কি করবো আমরা যখন, আচ্ছা এটা আমি পরবর্তীতে এক্সপ্লেন করবো। এটা অ্যাকচুয়ালি হচ্ছে আমাদের লিভ ফাংশনে যাবে, সেটা আমরা আমাদের ইউটিলসও ডিফাইন করতে পারি অথবা হেল্পার ফাংশনও ডিফাইন করতে পারি। তো এটা আমার মতে হেল্পার ফাংশনে ডিফাইন করাই বেটার। দেখেন এখানে কি করতেছে, এখানে গেট ডিরেক্টরস হচ্ছে আমরা আমাদের নর্মালি যে ইউজারের যে ইমেজ অ্যাভাটার, সেটা জাস্ট আইডি থাকবে, আইডিটা একটা স্ট্রিং। বাট এটাকে যদি আপনি গেট করতে চান, এটাকে হচ্ছে ডিরেক্টরসের যে ইউআরএল, সেই ইউআরএল এর সাথে হচ্ছে অ্যাসেট ইউআরএল, যে স্ল্যাশ অ্যাসেট স্ল্যাশ আইডি দিয়ে হচ্ছে আপনি অলওয়েজ গেট করতে হবে। ঠিক আছে, এটি হচ্ছে মানে আপনার ডিরেক্টরসের ইমেজ গেট করার সিস্টেম আর কি। ঠিক আছে, তো আমরা সেটাই করতেছি। আচ্ছা এখানে দেখেন আমার ইউজার কিন্তু নাই, আমরা কিন্তু সেটা আমরা একটু পরে আমাদের ইউজারটাকে ফেচ করতে হবে, তারপরে হচ্ছে আমরা আমাদের ইউজারগুলোকে এখানে দেখাবো। আমরা জাস্ট ইম্পোর্টগুলো সেরে নিচ্ছি। লিঙ্ক, এটা অবশ্যই ট্যাঙ্কস্ট্যাক রিঅ্যাক্টর আউটার থেকে করবেন। এটা হচ্ছে আপনার আইকন থিম টগল। আচ্ছা থিম টগল এখন আমাদের নেই, আমরা এই জিনিসটা করবো না। দেন লগ আউট মিউটেড, এগুলা লগ আউট আইকনটা আপনারা ইম্পোর্ট করে নেবেন। তো এরপরে হচ্ছে এখানে আমার এই জিনিসটার দরকার নেই। আচ্ছা এখন আমাদের যে জিনিসগুলো দরকার সেটা হচ্ছে যে এই লগ আউট, যে মিউটেড ফাংশনটা। ঠিক আছে, আমরা কীভাবে লগ আউট করতে পারি। ওকে, এই জিনিসটা আমরা কীভাবে করতে পারি সেটা আমরা একটু দেখব না। আচ্ছা এখানে যে ইউজার যে বাটনটা, সেটার জন্য আমরা কি করব। আচ্ছা আচ্ছা এই যে আমাদের যে ইউজারটাকে আমরা সেভ করবো, আমরা এটার জন্য কিন্তু একটা স্টোর ক্রিয়েট করব। ঠিক আছে, আমাদের যে ইউজারের ইনফরমেশনটা আমরা যখনই লগ ইন করবো, লগ ইন করার পর ইউজারের ইনফরমেশনটা একটা স্টেট ভ্যারিয়েবলে আমরা স্টোরে সেভ করে ফেলবো, অথবা আমরা যখনই ইউজার বাটনটা লোড করব আমরা সেখানে আমরা ইউজারটাকে আবার লোড করব। ঠিক আছে, লোড করে ইউজারের যে রেসপন্সটা সেটা সেখান থেকে হচ্ছে আমরা ইউজার ডাটাগুলো সেভ করে রাখবো। তো সেটার জন্য আমরা কি করব, আমরা একটা স্টোর ডিফাইন করব, সেটা হচ্ছে আপনার AUTH অথ স্টোর। ঠিক আছে, অথ স্টোর ডট টিএস। ওকে, আচ্ছা এখন এই অথ স্টোরটা কি অ্যাকচুয়ালি, তো এটাকে আমরা কিন্তু অলওয়েজ এগুলাকে আমরা মনে করেন যে একটা হুকসের মতো করে ইউজ করব। হুকসের মতো করে ইউজ করলে আপনার জিনিসগুলা আপনার গেট করতে ইজি হবে। কনস্ট ইউজ অথ স্টোর। ঠিক আছে, আচ্ছা এই অথ স্টোরটা এখানে ক্রিয়েট কোনো কিছুই না। আচ্ছা এটা কি করবে, এটা জাস্ট হচ্ছে আমাকে সিম্পলি অথ অথ স্টোরের মানে ইউজারের অথ রিলেটেড, মানে ইউজার রিলেটেড যত ডাটা আছে সেগুলোকে রিটার্ন করবে। ঠিক আছে, এখন আসি এই যে আমি বলছি যে আমরা যে ইউজারের যে জিনিসটা, আমরা যে ইউজারটাকে আমরা কোথায় সেভ করব, তো এটা হচ্ছে আমরা হচ্ছে অ্যাটম উইথ স্টোরেজ। স্টোরেজ বলতে হচ্ছে, আচ্ছা এখানে জিনিসটা আমি জিনিসগুলো ইম্পোর্ট করে নিই। আচ্ছা জোটাইকে হচ্ছে আমাদের ইনস্টল করতে হবে, আমাদের জোটাই ইনস্টল করা নাই, সো আমরা হচ্ছে জোটাইকে ইনস্টল করব। দেখেন আপনারা সহজে npm i জোটাই দিলেই হচ্ছে জোটাইটা ইনস্টল হয়ে যাবে। আমি যেহেতু বান ইউজ করতেছি, আমি বান অ্যাড জোটাই। ঠিক আছে, জোটাইটা ইনস্টল করে নেবেন। আচ্ছা জোটা ইনস্টল করা হয়ে গেলে কিন্তু আমার এই ইরোরটা চলে যাবে, দেখেন আমার ইরোরটা শেষ। আচ্ছা অ্যাটম উইথ স্টোরেজ যেটা করে সেটা হচ্ছে এই যে আপনি যে অবজেক্টটা এখানে ইউজারের যে অবজেক্টটা সেভ করবেন সেটা আপনার গ্লোবাল স্টেটে তো থাকবেই থাকবে, সাথে হচ্ছে এটা কিন্তু আপনার ব্রাউজারে লোকাল স্টোরেজও সেভ হয়ে যাবে। ঠিক আছে, তো খুবই ইজিলি দেখেন আপনার কোনো কিছু করা লাগতেছে না, আপনি জাস্ট হচ্ছে অ্যাটম উইথ স্টোরেজ ডিক্লেয়ার করলেন আর এই এর অবজেক্টটা টাইপ ডিফাইন করলেন। দেন হচ্ছে এটা কি দিয়ে গেট করবেন, কোন কি দিয়ে গেট করবেন, নাম দিয়েছেন এটা হচ্ছে ইউজার দিয়ে গেট করবেন, হচ্ছে এটা বাই ডিফল্ট নাল দিয়ে দিচ্ছেন। ঠিক আছে, এটা দিয়ে এবার হচ্ছে এটাকে আপনি কি করবেন, জাস্ট নর্মাল ইউজ স্টেট ভ্যারিয়েবল আমরা যেভাবে ইউজ করি সেভাবে আপনি যে কোনো জায়গা থেকে ডিক্লেয়ার করে আপনি এটাকে ইউজ করতে পারেন। ঠিক আছে, তো সেটার জন্য কি করতে হয়, অ্যাটম ইউজ করতে হয়। তো একটা অ্যাটম নিচ্ছি আমরা, আর সেটাকে হচ্ছে আমি ইউজার অ্যাটমটা ইউজ করতেছি, তাই না। এখন এই ইউজার ভ্যারিয়েবলটা কিন্তু রিঅ্যাক্টিভ হয়ে গেছে। ঠিক আছে, তা আপনি এবার কি করবেন, ইউজারটা পাস করে দিবেন, সেট ইউজারটা এখানে পাস করে দিলেন। ঠিক আছে, এটার মাধ্যমে বাস আপনি ইজিলি মনে করেন যে আপনি
ইয়ে করে ফেলতে পারেন। ওকে, আচ্ছা এবার আসি। এবার যেহেতু আমার এই ইউজারটা চলে আসছে, আমি এখানে কি করব, এবার ইউজারটা এখানে গেট করে ফেলবো। আমি অলওয়েজ ইউজার এখান থেকে ইউজ করবো, ইউজারের ইনফরমেশনগুলো ইউজ অফ স্টোর থেকে, ঠিক আছে। আচ্ছা এখন ইউজারটা এখানে নাল হইতে পারে, তাই না? তো আমরা আচ্ছা আমরা জাস্ট আপাতত এখানে যদি আমার ইফ ইউজার যদি নাল হয়, সেখানে একটা জাস্ট আপাতত একটা লোডিং দিয়ে রাখবো এখন, লোডিং, রাইট? জাস্ট একটা টেক্সট আমরা দিয়ে রাখলাম, এটা একটা পি টেক্সটও দিতে পারি, ঠিক আছে। জাস্ট যদি যেহেতু মানে ইউজার যদি না থাকে আমরা লোডিং দেখাবো, কিন্তু আমরা এটা এখানে এখানে আর এরকম লোডিং দেখাবো না, আমরা এখানে একটা সুন্দর আপনার স্কেলেটন দেখাবো, ঠিক আছে। স্কেলেটন দিয়ে আমরা সুন্দর একটা রাউন্ড আকারে দেবো, তো আমরা ওইটাই করে ফেলি। শেয়ার সিনের একটা কম্পোনেন্ট আছে হচ্ছে স্কেলেটন, সুন্দর একটা জিনিস। এই যে দেখেন আপনার এখানে জাস্ট দিয়ে দিচ্ছে একটু রাউন্ডেড, যেহেতু আমাদের ইয়েটা রাউন্ডেড ফুল দিয়ে দিই। ওকে, আচ্ছা আচ্ছা গেল। তাহলে আমাদের এই জিনিসটা গেল। এখন আমাদের যেটা করতে হবে, আমাদের যে লগ আউট যে ফাংশনটা সেটা আমাদেরকে আনতে হবে, ঠিক আছে। লগ আউট ফাংশনটা, তো লগ আউট ফাংশনটাকে আমরা আমাদের ডিরেক্টরসের যে ইন্টিগ্রেশন সেখানে মনে হয় অলরেডি আমরা করে ফেলছি আই থিঙ্ক। আমি যদি একটু যাই, লগ আউট ফাংশন, এই লগ আউট ফাংশনটা কিন্তু আমরা অলরেডি কিন্তু করে ফেলছি, রাইট? তো এখন এখন আমার লগ আউট ফাংশনটাকে তো আমার ইয়ে করতে হবে, আনতে হবে, তাই না? তো আমরা কি করব, এটাকে একটা পোস্ট রিকোয়েস্টের মাধ্যমে হচ্ছে আমরা এই লগ আউট ফাংশনটা করব। লগ আউট ফাংশন সেশনটা ক্লিয়ার করব জাস্ট, আর হচ্ছে এগুলো তো আমি জাস্ট ফাংশনটাকে হচ্ছে এখানে লিখতেছি। এখানে দেখেন ওই যে আমরা যেভাবে সাইন ইন সাইন আপ করছিলাম জাস্ট ওই রকম ভাবেই, ঠিক আছে। তো এখানে জাস্ট হচ্ছে ইউজ মিউটেশন আমরা পোস্ট মেথডের সাথে করব, আর লগ আউট ফাংশনটাকে ইন্টিগ্রেট করব। আর এখানে দেখেন সেট ইউজার, দেখেন আমরা যেহেতু আমরা কি করতেছি, যখনই লগ আউট করতেছি আমরা সেট ইউজারটাকেও নাল করে দিচ্ছি, ঠিক আছে। কেন কেন নাল করতেছি, যাতে মনে করেন যে আমাদের ইজিলি আমরা যাতে বুঝতে পারি যে আমাদের যেহেতু আমরা যদি লগ আউট করে ফেলছি অবশ্যই আমাদের ইউজারের ডাটা থাকবে না, তাই না, সেটা নাল নাল হয়ে যাবে। আচ্ছা আরেকটা জিনিস কি আমরা যেটা করতে হবে, আমাদের যে ন্যাভিগেটটা সেটা করতে হবে, ইউজ ন্যাভিগেট, ইউজ ন্যাভিগেট, হ্যাঁ রিয়েক্টর ওটা থেকে আসছে। আচ্ছা এখানে টোস্ট হচ্ছে, টোস্টটা দিচ্ছে জাস্ট লগ আউটের। ওকে, তাহলে আমার কিন্তু আশা করি ডান। এবার আমরা চলুন একটু দেখি আসলে কি হয়েছে। দেখেন আমার কিন্তু এই নেমটা পাই নাই, দ্যাটস ওয়াই হচ্ছে এখানে কারণ আমরা কিন্তু এখনো ইউজারটাকে সেট করি নাই, তাই না? যখন আমরা লগ ইন করছিলাম আমরা কিন্তু ইউজারটাকে সেট করি নাই আমাদের যে ইউজার ভ্যারিয়েবলটাতে। তো সেটা আমরা করবো, জাস্ট আমরা দেখি যে এখন লগ আউটটা হয় কিনা। ঠিক আছে, লগ আউট, আমি যদি লগ আউট করি, লগ আউট কি হয়েছে আই ডোন্ট নো, যদি লগ আউট হয়েছে, আচ্ছা এই দিক থেকে লগ আউট হয়েছে, বাট আমাদের যে কি বলে আপনার যে ইয়েটা সেটা কিন্তু কাজ করে নাই, যে আপনার ইউজারের যে লগ আউট হওয়ার পর সাথে সাথে এখানে লগ ইন দেখানো সেটা কিন্তু কাজ করে নাই, তাই না? আচ্ছা আমরা একটু দেখি যে আমাদের ইয়েটা কি হয়েছে। আমরা রুট পেজ যাচ্ছি। আচ্ছা আমরা এটাকে যদি অথ পেজে দিয়ে দিই, রাইট? সার্চ প্যারামিটার এগুলো লাগতেছে না, অথ দিয়ে দিই, তখন কি হয় একটু দেখি, চলেন। লগ ইন সাকসেসফুল, ইউজারটা নাল, দ্যাটস ওয়াই হচ্ছে এখানে ইউজার আমাদের কখনো আসতেছে না, তাই না? আচ্ছা হুম 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 হুম, এবং সেশনটা নাল হয়নি, দ্যাট মিনস আমরা এটাকে এটার মাধ্যমে করতে পারবো না। আমরা একটু কোডে যাই দেখি যে আমরা কোনটা মেসড আপ করছি। আচ্ছা আমরা এখানে একটা জিনিস করি, আমরা এখানে স্কেলেটন না দেখাই, কারণ আমরা এইটা অবশ্যই তখনই শো হবে যখন আমার সেশন থাকবে, দ্যাট মিনস আমি শিওর যে আমার ইউজারটা থাকবে, রাইট?
আমরা এখানে স্কেলেটন শো করে আমরা জাস্ট হচ্ছে এখানে ইউজারটাকে হচ্ছে নাল চেক দিব, যদি নাল চেক না হয় যাতে আমাদের কোনো এরর না দেয়। আর স্কেলেটনটা এখানে দরকার নেই, আচ্ছা তো এটা পরবর্তীতে আমরা চাইলে ইউজ করব। এবার যদি আমরা একটু যাই দেখি আসলে আমাদের কি দাঁড়াচ্ছে। আচ্ছা, এখন আমি একটু হোম পেজ যাচ্ছি, আমার হচ্ছে লগ ইন দেখাচ্ছে। আমি যদি লগ ইনে যাই তাহলে হচ্ছে লগ ইন, যদি আমি আবার যদি ব্যাক করি আমার লগ ইনই দেখাচ্ছে। যদি এবার লগ ইন করি, এবার দেখেন আমার কিন্তু ইউজারটা দেখাচ্ছে। এবার যদি আমি একটু লগ আউট করি, লগ আউট, আচ্ছা হ্যাঁ, এবার যদি আমি লগ আউট করি, লগ আউট করলে আমাকে হচ্ছে লগ ইন অফ পেজে নিয়ে যাচ্ছে। আমি আরেকবার একটু লগ আউট করে দেখি কেন ওই টাইম হয় নাই। আচ্ছা, এটা এরর কোড দেখাচ্ছে ফার্স্ট টাইম। ওকে, সো আমি যদি একটু করে যাই দেখি। আচ্ছা, আমরা হচ্ছে এটাকে আমরা হোম পেজে রাখবো না, আমরা অলওয়েজ রাখবো হচ্ছে আপনার অথ পেজে। তাই অথ পেজে নিয়ে যাব, যখনই হচ্ছে লগ ইন লগ ইন হয়ে যাবে আমরা এটা কী করবো, লগ আউট হয়ে যাবে, আমরা অথ পেজে নিয়ে যাব। ঠিক আছে, আশা করি এবার আমাদের আর সমস্যা হওয়ার কথা না। এবার যদি আমরা দেখি লগ ইন, লগ আউট, হ্যাঁ দেখেন এবার কিন্তু আমার সুন্দর মতো কাজ করতেছে। এবার আমি যদি লগ ইন করি আবার দেখেন আমার কিন্তু ইউজার লগ ইন দেখাচ্ছে। আমি যদি রিফ্রেশও করি আমার ইউজারটা লগ ইন দেখাচ্ছে, রাইট। আমি লগ আউট করি আবার, এবার এখানে যদি এবার রিফ্রেশ করি আবার যদি ব্যাকে যাই আমার লগ ইন দেখাচ্ছে, আবার যদি লগ আউট করি আবার সাথে সাথে আমার ইয়ে যাচ্ছে। আচ্ছা, এখানে একটা কোশ্চেন আপনাদের আসতে পারে যে আমরা তাহলে হচ্ছে আমাদের যে ইউজার যে ভ্যারিয়েবলটা স্টেট ভ্যারিয়েবল যেটা, সেটার মাধ্যমে আমরা কন্ডিশনটা চেক করতেছি না কেন, যে এখানে ইউজার বাটনটা দেখাবে নাকি লগ ইন বাটন দেখাবে। ওইটা দেখালে কি হবে, আমি একটা জিনিস সেটা বলতে চাই যে যখন পেজটা রিফ্রেশ দিব তখন কিন্তু ইউজারটা কিন্তু ফার্স্ট টাইম অলওয়েজ নাল থাকবে, তাই না? যেহেতু যখনই এটা ক্লায়েন্ট সাইডে হাইড্রেট হবে তখন যে হচ্ছে আপনার হচ্ছে যেটা এই ভ্যারিয়েবলটা তখন যে হচ্ছে যে পাবে যে আচ্ছা এটা কি লগড ইন, তখন যে এক্সাক্ট অবজেক্টটা আসবে যেটা কি ইউজারটা কি ডাটা কি আছে কি না আছে নাই। কিন্তু বাট যখনই আপনি এটা ফার্স্ট টাইম রিফ্রেশ দিবেন সাথে সাথে কিন্তু এখন দেখেন আপনি রিফ্রেশ দেওয়ার সাথে সাথে কিন্তু আপনি লগ ইন থাকলে ইউজার বাটন দেখাচ্ছে। এটা কেন হচ্ছে, কারণ আমরা ওই যে একদম যে রুটের যে বিফোর লোড আমরা কিন্তু পেজটা দেখানোর আগেই আমরা জিনিসগুলো চেক করতেছি, তাই না? কিন্তু আমরা যেটাই ভ্যারিয়েবল দিয়ে যদি এটা এই কন্ডিশনটা চেক করতাম যে ইউজার কি লগড ইন আছে কিনা, যে আমি কোনটার কথা বলতেছি আমি যদি কোডে যাই দেখাই, এই যে এখানে যে হেডার কম্পোনেন্ট এখানে কিন্তু আমরা সেশন টোকেন দিয়ে ডিফাইন করতেছি যে ইউজার বাটন দেখাবো নাকি হচ্ছে লগ ইন বাটন দেখাবো। তো এটা যদি আমরা এখানে যদি যে যে ইউজার ভ্যারিয়েবলটা যে ইউজার এটা এটা দিয়ে যদি আমরা কন্ডিশনটা চেক করতাম যে ইউজারটা কি নাল কিনা, নাল হইলে আমি লগ ইন বাটন দেখাবো, আর যদি নাল না হয় তাহলে আমরা ইউজার বাটন। সেক্ষেত্রে কি হইতো, আমি যখন পেজটা লোড দিতাম রিফ্রেশ করতাম তখন কিন্তু আমার ফার্স্ট টাইম কিন্তু জানতো না, ইউজারটা কিন্তু তখন অলওয়েজ নাল থাকবে ফার্স্ট টাইম কিছুক্ষণ, অল্প কিছুক্ষণের জন্য। ঠিক আছে, যতক্ষণ পর্যন্ত পেজটা ক্লায়েন্ট সাইডে ক্লায়েন্ট সাইডে আসবে ততক্ষণ পর্যন্ত, জাভাস্ক্রিপ্টটা যতক্ষণ লোড হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু এটা নাল থাকবে অলওয়েজ, যদিও আমি লগড ইন। ঠিক আছে, তখন কিন্তু আমার ওই কিছুক্ষণের জন্য আমাদের একটা লোডিং জিনিসটা দেখাইতে হবে, হয়তো স্কেলেটন দিয়ে দেখাইতে হবে যে না এটা স্কেলেটন এখন ইউজারটা লোড হয় নাই, একটা লোডিং স্কেলেটন সেটা দেখাইতে হয়। তো এই জিনিসটা অ্যাভয়েড করার জন্য কিন্তু আমি সেশনটা দিয়ে কাজ করছি। এখন সেশন দিয়ে যদি আপনি যদি আবার সেম পেজে যদি রিডাইরেক্ট করেন তখন আবার কিন্তু পেজটা কিন্তু আপডেট হয় না, কারণ আপনি সেম পেজে আছেন। দ্যাটস ওয়াই আমরা এখানে কি করছি, নেভিগেটরটা অথ পেজ আরেকটা পেজে নিয়ে গেছি, যাতে পরবর্তীতে আবার এই পেজে ব্যাক করলে আমরা লগ ইন বাটনটা দেখতে পারি। ঠিক আছে, তো এইটাই হচ্ছে চেঞ্জেস। তো এই তো এটার মধ্যেই কিন্তু আপনারা সুন্দর মতো কিন্তু এই যে আপনাদের আমাদের যে ইউজার বাটনটা সেটা কিন্তু আমরা কমপ্লিট করলাম। তো আমি লাস্ট 1 মাস অনেক ব্যস্ত ছিলাম, দ্যাটস ওয়াই আমি কোনো ভিডিও দিতে পারি নাই। তো আমি আস্তে আস্তে ভিডিওগুলো আরও মানে দেওয়ার চেষ্টা করব এবং ইনশাল্লাহ এটা কমপ্লিট করবো ইনশাল্লাহ। তো এখন আমাদের যে জিনিসটা বাকি আছে এখানে যে আমাদের যে ইউজারের যে নাম্বার সেটা দেখানো বাকি আছে, তাই না? আর এখানে ইউজারের যে নেমের ফার্স্ট দুইটা লেটার দেখাবে। তো সেটার জন্য কি করতে হবে, আমাদেরকে অবশ্যই ইউজারের ইনফরমেশনটাকে গেট করে তারপর হচ্ছে কি করতে হবে, এই অথ স্টোরের যে ইউজারটা সেটাতে সেট করে দিতে হবে। ঠিক আছে, তাহলে যে আমরা সেই জিনিসটা করতে পারবো। তো সেটা করার জন্য সেটাও আমরা একটা হুকের মাধ্যমে করব। হুকের মাধ্যমে করলে কি হয়, ধরেন আপনার লজিকগুলা কিন্তু আপনি ধরেন আলাদা সেপারেট রাখলেন, আপনি যে কোনো কম্পোনেন্টে আপনার যখনই ইউজারটার দরকার হবে আপনি জাস্ট ওই হুকটা কল করে আপনি ভ্যালুগুলো পেয়ে যাচ্ছেন। তো এটা হচ্ছে হুকের সুবিধা, তো আমরা সেটা অবশ্যই ইউজ করব। তো চলুন সেটা কেমনে করা যায়। আচ্ছা, তো আমরা এখন কিভাবে আমাদের যে ইউজারের যে ইনফরমেশনগুলো সেগুলো কিভাবে গেট করব।
তো এতক্ষণ কিন্তু আমরা যখনই কোনো এপিআই কল বা যা কিছু করছি, দেখেন আমরা কিন্তু জাস্ট নর্মাল একটা ইউজ মিউটেশনের মাধ্যমে করছি, ঠিক আছে? বাট ধরেন আপনার এই যে যে আপনি যে ইনপয়েন্টগুলো করতেছেন, ধরেন আপনি কারেন্ট ইউজারের ইনফরমেশন গেট করবেন, প্লাস মনে করেন যে আরও ধরেন যত এপিআই, আপনি প্রোডাক্টের এপিআই, প্রোডাক্ট লিস্ট গেট করার জন্য, সেটার জন্য তো আপনার ডিরেক্টাস আছেই আলাদা, যদি আপনি চাইলে করতে পারেন। কিন্তু ধরেন আপনি ডিরেক্টাস না ইউজ করে ব্যাকএন্ডে অন্য কিছু ইউজ করলেন, বাট আপনি এখান থেকে একটা এপিআই আপনি চাইলে যে ফ্রন্ট এন্ডের যে ইয়েটা, সেটা স্ট্যান্ডার্ড একটা এপিআই দিয়ে আপনি ক্রিয়েট করলেন, আপনি ধরেন ডিরেক্ট ডাটাবেজে কুইরি করে সেটা করতে চাইলেন। তো সেক্ষেত্রে কি হবে, তাহলে ইজি হবে যে আপনি ডিরেক্টাসের ইয়েটাকে কি করবেন, আপনার নিজের একটা নিজস্ব, এই যে ফ্রন্ট এন্ডের নিজস্ব একটা এপিআই থাকবে, ঠিক আছে? এখানে দেখেন, এখানে কিন্তু আপনি ফুল স্ট্যাকের যে জিনিসটা, সেই জিনিসটা কিন্তু আপনি এখানে শিখতে পারবেন। তো এই টিউটোরিয়াল কোর্সের উদ্দেশ্য হচ্ছে ওই জিনিসগুলো শিখা। তো আমি এই জন্যই সেগুলা যত কিছু পারা যায় আমি দেখানোর চেষ্টা করতেছি। তো সেটার জন্য আমরা কি ইউজ করবো, আমরা হচ্ছে ওআরপিসি ইউজ করবো। ওআরপিসি কি করবো, ওআরপিসির মাধ্যমে আমরা খুবই সুন্দর ওয়েতে কিন্তু আমরা এপিআই ক্রিয়েট করতে পারবো, ঠিক আছে? এবং এই এপিআই এর জন্য অটোমেটিক ডকুমেন্টেশনও ক্রিয়েট হয়ে যাবে। তো আমি যদি একটু এখন যদি আমাদের ইয়েতে যাই, আমি একটু যদি এখানে দেখেন স্ল্যাশ যদি এপিআইতে যাই, দেখেন কি আসে আমার কোনো কিছু, দেখেন আমার কিন্তু লিস্ট টু ডু আছে, অ্যাড টু ডু আছে, ঠিক আছে? মডেলস এর মধ্যে টু ডু মডেলস আছে, আর ইয়ে আছে। দেখেন আমার কিন্তু এই যে লিস্ট টু ডু কিভাবে গেট করতে হয়, পোস্ট লিস্ট টু ডু দিলে হচ্ছে আমার টেস্ট রিকোয়েস্ট দিই, দেখুন আমার কিন্তু যে লিস্টগুলো দেখে। এখন এগুলো কোত্থেকে আসছে, এই যে লিস্ট টু ডু, অ্যাড টু ডু, এটাই হচ্ছে ইআরপি এর, এই সরি আরপিসি এর একটা সুন্দর ইয়ে আর কি। তো আমাদের মেইন এপিআই এর মেইন ইউআরএল হবে লোকাল হোস্ট স্ল্যাশ এপিআই, দেন হচ্ছে আমরা যে ইয়ে ওআরপিসি ফাংশনগুলো ডিফাইন করব, ইনপয়েন্টগুলো ডিফাইন করব, সেই হিসেবে আপনি ইয়ে করতে পারেন। আপনি এগুলো চাইলে এগুলো মডিফাই করতে পারেন জাস্ট, কিন্তু আপনি যদি কোনো কিছু না দেন, সেটা অটোমেটিক আপনার যে ওআরপিসি ইনপয়েন্ট থাকবে, সেটা যেভাবে আপনি ডিক্লেয়ার করবেন নামটা, সেভাবে হচ্ছে এটা নিয়ে নিবে। এখন দেখেন এটা কোত্থেকে আসছে, এটা যদি একটু কোডে যাই, দেখেন আমার এই ওআরপিসির ভিতরে কিন্তু আমার ইন্ডেক্স রাউটারে দুইটা রাউটার আছে, লিস্ট টু ডুস, অ্যাড টু ডুস। ওই এখান থেকেই হচ্ছে ওই লিস্ট টু ডুস আর অ্যাড টু ডুস দেখাচ্ছে। আর এই টু ডুসগুলো ডিফাইন করা আছে কোথায়, এই যে আমার এই টু ডুসের মধ্যে, দেখেন আমার এই যে লিস্ট টু ডুস দেওয়া আছে, এখান থেকে এই টু ডুস, এই তিনটা টু ডুস এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এই টু ডুসটা আসছে, আর অ্যাড টু ডুসের ফাংশন এখানে লেখা আছে, ঠিক আছে? এই জন্য দুইটা ইনপুট, সেটা ইনপুট ইয়ে করছে। আর এখানে ক্লায়েন্টের মধ্যে হচ্ছে ওআরপিসির যে এই এপিআই স্ল্যাশ আরপিসি, এগুলা মানে লোকেশনগুলো এগুলা ডিপেন্ড করে দিয়েছে। তো এগুলা এগুলো জাস্ট অটো জেনারেট হয়, ঠিক আছে? আপনার যখন ওআরপিসি ইয়েটা অ্যাড করবেন, বা এখান থেকে এভাবে জাস্ট ওদের ডকুমেন্টেশনে দেওয়া আছে কিভাবে আপনি একটা ওআরপিসি এপিআই ইনপয়েন্ট সেট করবেন, ঠিক আছে? আর স্কিমাস এখানে হচ্ছে আপনি টুডে স্কিমা, এগুলা কিন্তু ওআরপিসি জেনারেট করছে, ঠিক আছে? আমরা যখন ওআরপিসি, তো আমাদের এখানে দরকার নেই, আমরা আমাদের স্কিমার জন্য আমাদের আলাদা ফোল্ডার আছে, রাইট? আমরা ওইখানে ভ্যালিডেশন বা এই ধরনের যত কিছু আমরা ওইখানে ডিফাইন করব। ওকে, আচ্ছা, এবার আসি, আমি এটা ডিলিট করে দিচ্ছি, এটা আমাদের দরকার নেই। আচ্ছা, ইনডেক্স টুডুস এগুলো আমাদের দরকার নেই, আমাদের টুডুস এগুলা এগুলা জাস্ট এক্সাম্পল, আর কোনো কিছুই না। তো আমাদের এই দুইটা জিনিসও থাকবে না, আমরা একদম স্ক্র্যাচ থেকে শুরু করবো। ওকে, আচ্ছা, এখন আমার রাউটের মধ্যে আমি হচ্ছে অথের জন্য কারেন্ট অথ একটা ফোল্ডার ক্রিয়েট করে, দেখেন ফোল্ডার আকারে করতেছি, যদিও আমাদের এখানে অথের জন্য বেশি জিনিস লাগবে না, জাস্ট একটাই সার্ভিস লাগবে। জাস্ট অথের সাথে দেখা যাচ্ছে কারেন্ট ইউজারটা আমরা ডিফাইন করবো, বা ইন ফিউচার দেখা যাচ্ছে আপডেট করবো ইউজারটা, তাই না? কিন্তু দেখা যাচ্ছে আপনার রিয়েল লাইফ অ্যাপ্লিকেশনে কিন্তু অনেক একটা রাউটেই দেখা যাচ্ছে, একটা মডিউলেই দেখা যাচ্ছে অনেকগুলো জিনিস করতে হয়, তো সেই জন্য আমরা ফোল্ডার আকারে করবো যাতে জিনিসগুলো আমাদের গোছানো থাকে, ঠিক আছে? তো আমরা কি করব, অথ ডট সার্ভিস ডট টিএস নামে একটা ফাইল ডিফাইন করব। অথ ডট সার্ভিস মানে হচ্ছে এটা এপিআই কল করবে, ঠিক আছে? এই জন্য আমরা সার্ভিস দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা, এই অথ ডট সার্ভিসটা কি হবে, সবার আগে আমাদের কি করতে হবে, রাউট গ্রুপ ডিফাইন করতে হবে। এটা রাউট গ্রুপ বলতে কি, সেটা আমি যদি আপনারা একটু পরেই বুঝবেন, জাস্ট হচ্ছে আমি এখন আপাতত আপনাদেরকে দেখাচ্ছি। এই যে আমি এখানে ডিফাইন করতেছি রাউট গ্রুপ প্রোটেক্টেড ওআরপিসি। আচ্ছা, এখানে একটা জিনিস যেটা লাগবে, সেটা হচ্ছে আমরা একটা কমন দুইটা প্রসিডিউর বা এটাকে আমরা প্রসিডিউর বলবো, কমন দুইটা চেক আপ আমরা দিব, সেটা হচ্ছে প্রসিডিউর টিএস। সেটার কাজ কি আমি দেখাচ্ছি এখনই আপনাদেরকে। এটার কাজ হচ্ছে, ধরেন আমাদের যে ওআরপিসির
ঠিক আছে, ওআরপিসি সার্ভার, ঠিক আছে, সেটা হচ্ছে আমরা এক্সপোর্ট করব নর্মাল। জাস্ট যখনই আমরা কোনো একটা কুয়েরি করব, ও এই যে ওআরপিসি থেকে, ওআরপিসি সার্ভার থেকে ওএস, ওএস যেটা ওআরপিসি সার্ভার, সেটা হচ্ছে আমরা এক্সপোর্ট করে নিব, ঠিক আছে। সেটা নাম দিচ্ছে হচ্ছে পাবলিক ওআরপিসি। আচ্ছা, এটা আমরা একটু আমাদের ডিকশনারিতে অ্যাড করে নিই যাতে ইয়ে না দেখায়, ঠিক আছে। আরেকটা হচ্ছে, আর এটা হচ্ছে পাবলিক ওআরপিসি। পাবলিক ওআরপিসি হচ্ছে যেগুলা, যেটার মাধ্যমে হচ্ছে আমি কোনো অথেন্টিকেশন ছাড়া আমি কোনো এপিআই কল করব, ঠিক আছে, যে আমার ইউজার লগড ইন থাকা লাগবে না। যেমন হচ্ছে প্রোডাক্ট, প্রোডাক্ট কিন্তু যে কেউ অ্যাক্সেস করবে, লগ ইন করা ছাড়াও কিন্তু প্রোডাক্ট মানুষে গেট করবে, তাই না? সো সেই ক্ষেত্রে আমরা পাবলিক ওআরপিসি ইউজ করব। কিন্তু অ্যাকাউন্ট রিলেটেড যেমন অর্ডারস, এই জিনিসগুলোর জন্য কিন্তু আমাদের কি লাগবে, আপনার প্রাইভেট প্রোটেক্টেড ওআরপিসি, ঠিক আছে, যেটা হচ্ছে অবশ্যই লগড ইন করা, লগড ইন থাকা লাগবে, ঠিক আছে। তো ওইটা কি করে, এই ও, ওইটার জন্য, ওইটা চেক করার জন্য আমরা একটা ইউজ নামে একটা ফাংশন আছে, যেটা কি করবে, একটা ফাংশন একসেপ্ট করবে। আমি কোডটা লিখে ফেলি, দেন হচ্ছে আপনাদের এক্সপ্লেন করি, কারণ আমার টাইপিং তো আপনারা জানেনই। তো এখানে দেখেন, এই যে গেট সেশন ফাংশন, গেট সেশন ফাংশন আমার এখানে ডিফাইন করা নাই, আমরা গেট সেশন ফাংশনটা ডিফাইন করতে হবে। যেটা কি করবে, জাস্ট হচ্ছে আমাকে সেশনটা রিটার্ন করে দিবে, রাইট, জাস্ট সেশনটা রিটার্ন করে দিবে। তো এটা আমরা কি করব, আমরা ডিরেক্টরসের মধ্যে এই জিনিসটা, ডিরেক্টরসের যে সার্ভিসটা, সেখানে আমরা এই জিনিসটা একটু ডিফাইন করে দিই, গেট সেশন, ঠিক আছে। এই ফাংশনটার কাজ কি, শুধু আমাকে সেশনটা দিয়ে দিবে, ওকে। তাহলে এই গেট সেশন ফাংশন, তাহলে আমি হচ্ছে সেশনটা পাওয়া যাচ্ছি, ওকে। এবার সেশনটা পাওয়ার পরে কি করব, আমরা এবার হচ্ছে ডিরেক্টরসের টোকেনটা সেট করব, ঠিক আছে। আর এটা হচ্ছে ওআরপিসি ইরো, এখানে যদি আমার সেশনের টোকেন না থাকে, দ্যাট মিনস হচ্ছে আমি আনঅথরাইজড, ওকে। তাহলে আমি যদি তাহলে আমি ইরোটা থ্রো করে দিব। আর যদি আমি আপনার যদি এটা কি বলে, লগড ইন অবস্থায় থাকি, দ্যাট মিনস আমার যদি টোকেন থাকে, তাহলে আমি কি করব, টোকেনের মধ্যে এই আমার যে এই ওআরপিসির যে কনটেক্সট, ওই কনটেক্সটের মধ্যে আমি টোকেন, ইউজার আইডি, আচ্ছা এই জিনিসগুলা এখানে না, এটা অন্য একটা জিনিস। আমি একটু দেখি আমরা কিভাবে আমাদের টোকেনগুলো সেট করছি, তাই না? আমি একটু সরি, লিভ লিভ ফাংশন, সেশনের মধ্যে আমরা কি কি নিচ্ছি, ইউজার আইডি, নাম্বার আর রোল, তাই না? আমরা এই জিনিসগুলো নিচ্ছি, ওই জিনিসগুলো আমরা কি করব, সেট করে দিব, সেশন নাম্বার আর রোল, তাই না? এই জিনিসগুলোই তো আমরা ইয়ে করতেছি, তাই না? এই জিনিসগুলো আমি পাস করে দিব, যাতে আমি যখন ওআরপিসি ইন পয়েন্টের ভিতরে যখন আমার এপিআইটা যখন ইয়ে করবে, তখন আমার ওই কনটেক্সটের ভিতরে কিন্তু আমার আর টোকেন বারবার গেট করতে হবে না, ঠিক আছে। আমার টোকেন আমি পেয়ে যাব, ইউজার আইডি পেয়ে যাব, নাম্বার পেয়ে যাব, রোল পেয়ে যাব, অটোমেটিক এগুলো পেয়ে যাব, ঠিক আছে। তো এইটাই হচ্ছে এটার কাজ। এখন দেখেন, আমি কিন্তু তাহলে হচ্ছে আমি এখন যেহেতু আমি ইউজার গেট করব, তার মানে আমার অবশ্যই লগড ইন থাকতে হবে, অথ রিলেটেড যেহেতু আমার অবশ্যই লগড ইন আছে, তাই আমি কারেন্ট ইউজারটা নিতে চাচ্ছি, ঠিক আছে। আদারওয়াইজ আমি কারেন্ট ইউজার আমার গেট করার কথা না, ঠিক আছে। তাহলে এখানে কি করবে, এখানে এবার কি করব আমরা, এই জিনিস, এই যে আমি এখানে ট্যাগ লাগাইছি, এটা হচ্ছে অথ, অথ নামে একটা ট্যাগ দিছি। এই ট্যাগটার কারণ কি, এটা আমি একটু পরে আপনারা দেখতে পারবেন, ঠিক আছে। এটা জাস্ট হচ্ছে জিনিসটাকে সাজানোর জন্য, আর কোনো কিছুর জন্য না, ঠিক আছে। আচ্ছা, এবার আমি কি করব, এক্সপোর্ট করব, এক্সপোর্ট কনস্ট অথ রাউট নামে আমি একটি রাউট ডিফাইন করতেছি। আচ্ছা, এটা এইভাবে না, এক্সপোর্ট অথ রাউট। আচ্ছা, এইবার অথ রাউটের মধ্যে আমি কি কি জিনিস রাখতে যাচ্ছি, আমার এখন সবার আগে যেটা হচ্ছে, আমার একটা জিনিস দরকার হচ্ছে আমার কারেন্ট ইউজার। আমি হচ্ছে কারেন্ট ইউজারটা গেট করব। আচ্ছা, এখন দেখেন এখানে কারেন্ট ইউজার আমরা কিভাবে ডিফাইন করব, আমি জাস্ট কোডটা কপি করে দেন আপনাদেরকে এক্সপ্লেন করে দিব। আচ্ছা, এই কারেন্ট ইউজার কি করতেছে, এই যে রাউট গ্রুপের মধ্যে প্রোটেক্টেড ডট রাউট অলরেডি প্রোটেক্টেড আরপিসি, দ্যাট মিনস এটা অথেন্টিকেটেড রাউট, ঠিক আছে। তো আমি এটার মধ্যে এখন রাউট ডিফাইন করতেছি, এটার মেথড হচ্ছে গেট মেথড দিয়ে ইয়ে করবো, দেন হচ্ছে হ্যান্ডেলারটা কল করতেছি। এই হ্যান্ডেলারটা কি করে, যেহেতু গেট মেথড, এখানে কিন্তু আমাদের এই আপনার ইনপুট, এখানে দেখেন আমি যদি চাইলে ডট ডট কিন্তু ইনপুটও আছে, ঠিক আছে। তো গেট মেথডে আমাদের ইনপুটের কোনো কাজ নাই, দ্যাটস ওয়াই আমরা ইনপুট আমরা নিচ্ছি না, ঠিক আছে। যদি আমাদের একটা পোস্ট মেথড হতো, তাহলে অবশ্যই আমি পোস্ট, কেউ যদি কোনো কিছু পাস করে, ধরুন কোনো একটা অবজেক্ট আপডেট করতে চায়, সেক্ষেত্রে অবশ্যই কোনো ইনপুট পাস করবে, তাই না, সেগুলা হচ্ছে ইয়ে করবে।
আচ্ছা, এখন দেখেন গেট কাস্টমার ডাটা কিন্তু এটা কিন্তু আমার অলরেডি ডিফাইন করা আছে ডিরেক্টরসের মধ্যে। আমাদের ডিরেক্টরসের এর মধ্যে কিন্তু অলরেডি ডিফাইন করা আছে, যেটার কাজ হচ্ছে কি ইউজারের ডেটাগুলো রিড করে আমাকে সুন্দর করে দিয়ে দেওয়া, তাই না? এটাই হচ্ছে আপনার ইয়ের কাজ। তো এখন তাহলে আমার হচ্ছে এই যে এই কারেন্ট ইউজারের যে রাউটটা সেটা কিন্তু এখন অথ রাউটটা কিন্তু আমার কি করতে হবে, জাস্ট আমি যদি এখন যদি এটাকে এপিআইতে কনভার্ট করতে চাই, এই যে এখানে এসে কিন্তু আমার জাস্ট এটাকে ডিফাইন করে দিতে হবে, আর কোনো কিছু করা লাগবে না। ঠিক আছে, খুবই খুবই ইজি। আপনার ওয়ার্ডপিসি ইউজ করলে আপনার এপিআই ইয়ে করা কিন্তু খুবই ইজি। আপনি জাস্ট হচ্ছে এই যে এখানে এসে অথ রাউটারটা আপনি দিয়ে দিলেন, আচ্ছা শেষ। আপনার এই যে এটার কাজ কিন্তু আপনার কিন্তু শেষ অলরেডি, সুন্দরভাবে আপনার কিন্তু হয়ে গেছে। ওকে, এখন এই যে এবার যদি আমি একটু আমাদের যদি ইয়েতে যাই, ক্রোমে যদি যাই, দেখেন আমার যদি একটু এপিআই ইনপয়েন্টটা দেখেন, আমি যদি রিফ্রেশ করি, এখানে একটা ইরোর আমরা পাইছি, দেখি ইরোরটা কি কারণে আসছে, একটু আমরা খেয়াল করে দেখি কোডে। আচ্ছা, এখানে যে ইরোরটা হয়েছে আমাদের কিন্তু এপিআই এর যে রাউটের জন্য কিন্তু দুইটা ফাইল রাউটস ফোল্ডারের মধ্যে ডিফাইন করা আছে, যেগুলোর মাধ্যমে হচ্ছে আসলে এই এপিআই ডট $sign.ts এটাই হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের যে ইয়েটা, সেটা এখানে আমরা যেহেতু টু ডু স্কিমাটা ডিলিট করছিলাম, সেটা কিন্তু এখানে ইম্পোর্ট আছে, সো দ্যাটস ওয়াই এখানে ইরোর দেখাচ্ছে। এবং কমন স্কিমা এটাও এখান থেকে চলে যাবে। ঠিক আছে, তো এই জিনিসগুলোর জন্যই আসলে মেবি ইরোরটা দিছে, আমরা একটু দেখি যে আসলে কি এটার জন্য কি রোডটা হয়েছে কিনা। একটু যদি আমরা রিফ্রেশ দিই, হ্যাঁ আমাদের এটা কিন্তু আবার ব্যাকে চলে আসছে। এখন যদি আমি একটু এপিআই রাউটে যাই, দেখেন আমার কিন্তু এই যে আমি কেন বলছি অথ, দেখেন আমরা কিন্তু যেহেতু রাউটারগুলো কিন্তু গ্রুপ আকারে করতে পারি। ঠিক আছে, এই ট্যাগের কাজটাই হচ্ছে এই গ্রুপ করা। আমরা কিন্তু অথ নামে একটা ট্যাগ দিছিলাম, এই যেহেতু অথ নামে ট্যাগ দিছি, দ্যাট মিনস ওই রাউটের সবগুলোই এই ফোল্ডারের ভিতরে সুন্দর করে সাজানো গোছানো চলে আসবে। এখন যদি আমাদের আরেকটা রাউট হয় প্রোডাক্ট, তাহলে প্রোডাক্ট নামে আরেকটা থাকবে, এবং এই প্রোডাক্টের ভিতরে প্রোডাক্টের যে ইনপয়েন্টগুলো সেটা থাকবে। তো ওই যে ট্যাগের যে কাজটা সেটা কিন্তু এটাই করা, জাস্ট হচ্ছে এগুলোকে সুন্দর ফোল্ডার আকারে করা। দেখেন অথ রাউটের ভিতরে অথ রাউটার দ্যাট কারেন্ট, এটা যদি এখন আপনি ধরেন ফর এক্সাম্পল একটু টেস্ট করতে যান, তাহলে আমার ইনপয়েন্টটা কীরকম দাঁড়াবে, যে এপিআই স্ল্যাশ অথ রাউট স্ল্যাশ কারেন্ট ইউজার। এখন এই যে দেখেন আমার কারেন্ট ইউজার, এটা আমি কিন্তু কারেন্ট ইউজার পেয়ে গেছি। দেখেন আমার কিন্তু কারেন্ট, বিকজ কেন, এটার কারণ হচ্ছে কারণ আমি লগড ইন করা। ঠিক আছে, তো আমি যদি আপনাদেরকে একটু লগ আউট করে যদি এই রাউটটা যদি অ্যাক্সেস করতে চাই, দেখাই। আমি যদি এখন লগ আউট করলাম, রাইট, লগ আউট করে আমি ধরেন এখন এখানে গেলাম স্ল্যাশ, মনে করেন যে এপিআইতে গেলাম। এখন যদি আমি এটাকে যদি একটু টেস্ট করতে চাই, দেখেন আমার কি হচ্ছে, আমার আনঅথরাইজড, আমার অথরাইজড না। তো এইটাই হচ্ছে আর কি সুন্দর অনেক জিনিস, আপনার একটা এপিআই ইনপয়েন্ট ক্রিয়েট হয়ে গেছে। আপনি এবার মনে করেন যে এটা যদি আপনি এক্সটার্নাল কোনো ধরুন অ্যাপসে বা যে কোনো আরেকটা ওয়েবসাইটে আপনি এই এপিআইগুলো ইউজ করতে চাইতেছেন, আপনি ইজিলি কিন্তু ইউজ করতে পারবেন। তো ওয়ার্ডপিসির সুবিধা এটাই। আপনারা হয়তো বলতে পারেন কি রে ভাই, সামান্য এই একটু লগ ইন আর একটা ইউজারকে লোড করানোর জন্য, ইউজারের ইয়ে দেখানোর জন্য এত কাহিনী করতে হচ্ছে। আসলে কিন্তু এখানে কিন্তু আমি এই ইউজার লোড করা আপনাদেরকে দেখানো মেইন বিষয় না। মেইন বিষয় হচ্ছে যে আমরা এই যে এই জিনিসগুলো আমরা কিভাবে করতে পারি, এইটাই হচ্ছে আমার দেখানোর মূল উদ্দেশ্য। আসলে ইউজার বাটনটা আসলে কোনো মূল্য না, আমি চাইলে এটা কোনোভাবেই দেখা দিতে পারতাম, বাট এখান থেকে আপনারা কিন্তু ইজিলি এই যে ওয়ার্ডপিসি দিয়ে কীভাবে একটা ইনপয়েন্ট ক্রিয়েট করা, এই জিনিসগুলো কিন্তু আপনারা শিখতে পারতেছেন। আমার এই টিউটোরিয়ালগুলো কিন্তু আমার লং হচ্ছে এই কারণেই, বাট আমি আমি চাচ্ছি যে আমি একটু আপনাদেরকে ডিটেলস আকারে আপনাদেরকে জিনিসগুলো দেখাবো। আচ্ছা, তো এই যে যেহেতু আমাদের এটা হয়ে গেছে ইনপয়েন্টটা, এবার হচ্ছে আমাদের কি করতে হবে, এবার আমার কাজ কাজ কি, আমার হচ্ছে ইউজার বাটনে যায় হচ্ছে জিনিসটা হচ্ছে শো করানো ডাটাগুলো আমাকে ফেচ করতে হবে, তাই না? ধরেন হচ্ছে ইউজার বাটনে আমার যে সেট ইউজারটা, এই যে এখান থেকে আমার ডাটাটা আসতে হবে। এখন আমি যেটা বলছি যে আমরা একটা হুকস ইউজ করব, যেটা কাজ হবে কি, কারেন্ট যে ইউজারটা সেটাকে লোড করা। ঠিক আছে, কারেন্ট যে ইউজারটা সেটাকে লোড করা। তো আমরা একটা হুক লিখবো, সেটা হচ্ছে কি ইউজ কারেন্ট ইউজার হুক। আচ্ছা, এখন এখানে এই যে এটার নাম হচ্ছে আমরা ইউজ কারেন্ট ইউজার হুক দিচ্ছি, ইউজ কারেন্ট ইউজার হুক নাম দিচ্ছি। আচ্ছা, এখানে কি করতেছি, আমরা হচ্ছে অথ স্টোর থেকে ইউজার আর সেট ইউজার নিচ্ছি, কারণ আমরা যখন এই ইনপয়েন্টটা কল করে ইউজারটা গেট করব, কারেন্ট ইউজারটা, তাই না? ওয়ার্কপিসি ইউজ কোয়েরি ওয়ার্কপিসি, দেখেন এখানে ওয়ার্কপিসির আরেকটা সুবিধা হচ্ছে কি, আপনি ধরেন টাইপ সেভ, ধরেন আপনি ওয়ার্কপিসি মনে রাখতে হবে না, ডট দিচ্ছেন, কি রাউট আছে, অথ রাউট আছে, কারেন্টলি অথ রাউটের ভিতরে কি কি ফাংশন আছে, কারেন্ট ইউজার ফাংশন আছে, এখানে কি করতে হবে, কোয়েরি অপশন দিতে হবে, কোয়েরি অপশন পাস করতে হবে, তাই না?
কারেকশন পাস করলে জাস্ট হচ্ছে আমার এই কুইরির মধ্যে কিন্তু আমার ডাটাগুলো চলে আসবে। এটাকে আপনি ডিস্ট্রাকচার করতে পারেন, তো আমি ডিস্ট্রাকচার করতেছি না, কারণ আমি কুইরির সব কিছু এখানে কিন্তু আবার এই হুকের মাধ্যমে পাস করতে চাচ্ছি। ঠিক আছে, এখানে একটা ইউজ ইফেক্ট আমরা দিচ্ছি, কারণ যখনই কুইরির মধ্যে ডেটা আসবে, মানে কুইরিটা সাকসেস হবে, কারেন্ট ইউজারটা লোড করতে পারবে, সে সেট ইউজার করে দিবে, আমার ইউজারটা সেট করে দিবে। ঠিক আছে, তো এটা হচ্ছে জাস্ট হচ্ছে নর্মাল কাজ। তার মানে আমি যখনই এবার ইউজ করব, এই হুকটা ইউজ করবো, আমার কিন্তু এই তিনটা জিনিস আমি পেয়ে যাচ্ছি, তাই না? এবার আসি আমরা ইউজার বাটনে কি করব। ইউজার বাটনে এবার আমরা ইউজ অত স্টোর থেকে না করে আমরা কি করবো, ইউজ কারেন্ট স্টোর, কারেন্ট ইউজার হুক থেকে আমরা এটাকে ইনপুট করব, কারণ আমার ওইখানের মধ্যে আমার ইয়েটা কিন্তু কি করা আছে, আপনার ইউজারটা কিন্তু লোড করা আছে, গেট করতেছে কিন্তু, তাই না? এখানে গেট করে সেট করে দিচ্ছে। দ্যাট মিনস আমি এটা যখন কল করবো, আমি শিওর যে আমার ইউজারটার মধ্যে ডেটাটা সুন্দর মতো আসবে, একবার যেহেতু আমি কল করে ফেলছি, তাই না? আমার ইউজ ইফেক্টটা রান হবে, আমার কুইরিটা রান হবে, এবং হচ্ছে আমার ডেটাটা এখানে চলে আসবে। তো আমরা দেখি এবার আমরা আসলে কি ইউজারের ডেটাটা কি আসলে পাইছি কিনা। দেখেন এই যে আমার বিকজ আমার নাম হচ্ছে রায়হান, দেখেন আমার নেমও চলে আসছে, এবং হচ্ছে আমার যে নাম্বারটা সেটাও চলে আসছে, আর অ্যাকাউন্টে ক্লিক করলে হচ্ছে আমাদের অ্যাকাউন্ট পেজে ন্যাভিগেট হয়ে যাচ্ছে, রাইট? তো এই হচ্ছে আপনারা বুঝতে পারছেন যে আসলে কিভাবে হচ্ছে আমরা একটা ওআরপিসি ইনপয়েন্ট, এপিআই ইনপয়েন্ট ক্রিয়েট করতে পারবো। তো আমরা এই এপিআই ইনপয়েন্টের জিনিসগুলো আমরা আরও ডিটেলসের সামনে দেখব, এবং কিভাবে আমরা সুন্দর মতো আমাদের যে অথেন্টিকেশন, যদি অথেন্টিকেট থাকে তাহলে হচ্ছে আমাদের ইউজারকে দেখাচ্ছে এই জিনিসগুলো আমরা কিভাবে করতে পারি, এই জিনিসগুলো কিন্তু এখানে সুন্দরভাবে আপনারা দেখতে পারতেছেন, রাইট? তো আমরা এই ভিডিওটা আজকে আর বাড়াবো না। নেক্সট ভিডিওতে আমরা ইনশাল্লাহ আমাদের যে প্রোডাক্টের হোম পেজের যে কাজটা, সেটা যেহেতু আমাদের অথেন্টিকেশন হয়ে গেছে, আমরা আমাদের হোম পেজের যে কাজটা সেটা আস্তে আস্তে শুরু করবো ইনশাল্লাহ। তো দেখা হবে আগামী ভিডিওতে। যদি আমার কন্টেন্ট ভালো লেগে থাকে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।